হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো এই যে ছোলে ভেটুরে যেটা বানাবো তার এই যে বয়লিং প্রসেসটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। তো চলো এবার বাকি প্রসেসটা আছে সেটা দেখিয়ে দিই। এই যে এখানে আমাদের যে ছোলার ডালটা, মানে কাবুলি ছোলার যে ডালটা, সেটা বয়েল হয়ে গেছে বেশ একটু শক্ত শক্ত করে। এদিকে আমি আটা মেখে রেখেছিলাম। তো এটা আমি সুজি দিয়ে বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে বানিয়েছি। যদি তোমাদের এই ডোয়ের রেসিপিটা দরকার হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের জানিয়ে দেবো। তো একটু শর্টকাটে বলে রাখি, এটাতে বেশি কিছু নয়, ভেজানো সুজি, একটু বেকিং পাউডার, হালকা তেল, চিনি, লবণ, এটা দিয়ে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এই যে জালি জালি হয়ে গেছে, এরপর এটাকে ভালো করে মাখাবো। মাখিয়ে মানে এটাকে একটু স্ট্রেচ করে বাড়ি মারতে হবে, রীতিমতো কাপড় কাচার মতো। তারপর এটাকে আবার এরকম হয়ে একটা মণ্ড বানিয়ে ওর উপর থেকে হালকা তেল দিয়ে ঢেকে রাখলেই হয়ে যাবে। চলো এবার মশলাটা বানিয়ে নিই ছোলের। তো এর জন্য ফার্স্টে আমি টমেটো পিউরি রেডি করে রেখেছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচোনো, মানে এটা চপারে করেছি। তো চলো এবার মশলাগুলো দেখিয়ে দিই। এখানে আছে গোলমরিচ, দাঁড়াও, এই যে এবার দেখতে পাবে। এই যে এখানে আছে ধনে 1 চামচ, গোলমরিচ 1 চামচ, 1 চামচ মতো আছে এখানে কিন্তু জিরেও আছে 1 চামচ, 1 চামচ মৌরি, এখানে আছে বেশ কয়েকটা জায়ফল, তারপরে দারচিনি, তারপরে আছে এলাচ, তারপরে আছে জয়িত্রী, এখানে আছে লবঙ্গ, এখানে 2টো তেজপাতা। তো লবঙ্গ গোটা 4-5, আর এই যে দেখতেই পাচ্ছ ঠিক এরকম টাইপের একটা কোয়ান্টিটি আমাদের রাখতে হবে। তো চলো এবার এগুলোকে হালকা রোস্ট করে নেব, তারপরে এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। এর মধ্যে বেশ কয়েকটা ড্রাই ইনগ্রিডিয়েন্টসও যাবে, যেটা আমরা পরে অ্যাড করে নিতে পারবো, একদমই অসুবিধা নেই। তো এটা কতক্ষণ ভাজবে, জাস্ট একটু স্মেল দেবে তখনই এগুলোকে বন্ধ করে দেবে। বেশি আমাদের ভাজার একদমই প্রয়োজন নেই। আমি যেরকমভাবে রোস্ট করছি তোমরাও সেম এভাবে একটু তেলটাকে গরম করে ওর মধ্যে চপ করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এভাবে দিয়ে দেব। সম্পূর্ণটা এই টাইমেই দিয়ে দেব। দিয়ে পুরোটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের ভেজে ভেজে নিতে হবে। ঠিক এই টাইমে আমরা কি করব, আদা রসুনের পেস্ট দেব। আর আমাদের যে মশলাটা বানিয়েছিলাম ওর মধ্যে 2 চামচ একটু হলুদ আর 1 চিমটি লবণ দেবো। এর মধ্যে টমেটো পিউরি দিয়ে দেবো। এবার এই টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন টমেটোর যে কাঁচা ভাবটা আছে ওটা চলে যায়। এই টাইমের মধ্যে আমি কি করব, আবারও যেই আটাটা ছিল সেটাকে ভালোভাবে সেনে নিয়ে বেশ কয়েকটা মণ্ড করে ছোট ছোট এরকম লই আকারে আমরা বের করে নেব। এবার এটাকে একদম শুকনো শুকনো যে ভেজা ভেজা ভাব হয় এরকম টাইপের একটা কাপড় দিয়ে এরকম ঢেকে রেখে দেবো। এর ফলে কি হবে, এটা খুব সুন্দরভাবে বেলাও হবে আর খুব সুন্দর ফুলবে। যেহেতু আমরা এটা ইস্ট দিয়ে বানাচ্ছি না, আমার মনে হয় ইস্ট দিয়ে বানালে বেশি ভালো হয়। তো যাই হোক, এদিকে আমাদের এই যে টমেটো পিউরি সেটাও বেশ সুন্দর কষানো হয়েছে। এর মধ্যে 1 চামচ মতো কাবুলি ছোলা একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব।
এবং এটাকে ম্যাশ করে নেবে। এর ফলে কি হবে, যে আমাদের ছোলেটা আছে এটা খুব সুন্দর একটা টেক্সচার তৈরি হবে। টমেটোটাতে একটু স্মুথ এবং খুব একটা গাঢ় নয়, এটার ফলে গাঢ় গাঢ় যে ভাবটা আছে সেটা তৈরি হবে, আর ফ্লেভারটাও খুব খুব সুন্দর লাগবে। এভাবে বেশ ভালোভাবে একটু ম্যাশ করে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের এই মশলাটা। একটু লাগা লাগা যেই হবে সেই মুহূর্তে কী করতে হবে, আমাদের যে বাকি ছোলা আছে ওগুলোই দিয়ে দিতে হবে। এখানে একটা মেন কথা হলো, আমরা যখন বয়েল করব ছোলাটাকে, ওর যে জলটা আছে না ওটা কিন্তু ফেললে চলবে না, ওটাতেই মেন যে ফ্লেভার সেটা আসে। এর মধ্যে এবার বাকি যে আমাদের হোমমেড মশলা ছিল ওটা দিয়ে দিয়েছি, ব্যাস। এবার একটু টেস্ট করবে, যদি মনে হয় লবণের প্রয়োজন লবণ দেবে, না হলে একদম লো ফ্লেমে এবার পুরো যে ছোলেটাকে আমাদের রান্নার প্রসেসিংয়ে রেখে দিতে হবে। এই সময়ের মধ্যে আমি ভাবলাম যে আমার যে ভাটুরেগুলো আছে এগুলোকে ভেজে নিই। প্রত্যেকটা ভাটুরে খুব সুন্দর ফুলেছে, একদম ব্যাং ফোলা যাকে বলে আর কি, খুব সুন্দরভাবে ফুলেছে। এই যে দেখতেই পাচ্ছ, আমি না একদমই আশা করিনি যে উইদাউট